গল্পটি শুরু হয় এক চাকরিজীবী যুবকের কাহিনী দিয়ে, যার প্রেম হয় এক রাজার স্ত্রীর সঙ্গে। যখন রাজা তাদের সম্পর্কের কথা জানতে পারলেন, যুবকটি তার জীবন বাঁচাতে নিজের পরিচয়ে লুকিয়ে এক চার্চে কাজ নিতে বাধ্য হল। কিন্তু সে জানত না যে চার্চের নানগুলো বাইরে থেকে যতই ধার্মিক লাগুক না কেন, তাদের জীবন আসলে অনেক কঠিন আর অদ্ভুত ইচ্ছায় পূর্ণ। আর এখানে এসে তার সঙ্গে এমন কিছু ঘটতে শুরু করলো যা শুধু তার জীবন নয়, সব নারীর জীবনই সম্পূর্ণ বদলে দিল। গল্পের শুরুতে আমরা দেখি ফার্নান্ডা নামে এক সিস্টারকে, যিনি নিজের গাথাটা ধরছেন। জঙ্গলের মাঝ দিয়ে চার্চের দিকে যাচ্ছিল। চার্চে পৌঁছে জেনেভেরা নামের আরেক সিস্টার ওকে জিজ্ঞেস করল, গত রাতে তুমি কোথায় ছিলে? ফার্নান্ডা বলল, যেমনটা সব সময় হয়, গত রাতে ওর গাধাটা পালিয়ে গেছে। সারা রাত খুঁজে বেরিয়েছি, সকাল হয়ে গেছে। জেনেভেরা বলল, আমি তো প্রতিদিন গেট ভালো করে লক করি, তাহলে এটা প্রতি রাত কিভাবে পালিয়ে যায়? তারা দুজন কথা বলতে চার্চের মালি লোরকো চলে এলো। শুভ সকাল বলল, কিন্তু তারা দুজন ওকে ডেকেছিল আর তাড়িয়ে দিল। এখন পরের সিনে সব সিস্টাররা চার্চে গিয়ে সকালে প্রার্থনা করে। তারপর সেখানে থাকা সুপিরিয়র সিস্টার মারিয়া ফারান্দার কাছে জিজ্ঞেস করে, তুমি গত রাতে কোথায় ছিলে? সে তাকে একই কথা বলে, যার ওপর সিস্টার মারিয়া কিছু বলে না। আসলে গাদির বারবার চলে যাওয়ার কারণ কিছু আলাদা, যা আমরা পরে জানব। এখন সিন আলেকজান্দ্রা নামের এক নানের কাছে শিফট হয়, যে ঘরে বসে সেলাই করছে। সে খুব মন খারাপ ছিল, কারণ সে চার্চে থাকতে চায় না, বরং বাইরে গিয়ে নিজের ইচ্ছামতো জীবন কাটাতে চায়। অন্যদিকে সিস্টার জেনেভেরাকে দেখা যায়, যিনি সিস্টার মারিয়া কিছু কথা বলছিলেন। তখনই একটা বইয়ের মধ্যে তার চোখ পড়ল একটা ছবিতে, যেখানে কিছু অদ্ভুত পদ্ধতি লেখা ছিল। সেটা দেখে সে একটু অবাক হয়ে গেল এবং কিছু লাইন পড়ার পর বইটা রেখে দিল। ওই সময় সিস্টার আলেকজান্ড্রার ফাদার তার সঙ্গে দেখা করতে এলেন, আর দুজন কথা বলতে শুরু করলেন। তার ফাদার বললেন, আমি তোমার জন্য একটা ভালো ছেলে খুঁজছি, কিন্তু সমস্যা হলো যে ভালো ছেলেরা মেলে তারা অনেক বেশি যৌতুক দাবি করে। এদিকে আলেকজান্ড্রা বললেন, আপনি যদি চার্চে দান একটু কমিয়ে দেন, তাহলে হয়তো যৌতুকের টাকা জোগাড় হয়ে যাবে। কিন্তু তার বাবা বলেন, এটা করা ঠিক হবে না, তুমি চিন্তা করো না, নিজের কেরিয়ারে মন দাও, বিয়ে হোক বা না হোক তুমি দারুণ একটা জীবনযাপন করতে পারবে। এটা শুনে আলেকজান্ড্রা খুব দুঃখ পায়, কারণ সে বিয়ে করেই একটা ভালো আর সুন্দর জীবন কাটাতে চেয়েছিল। পরের দিন আমরা তিন সিস্টারকে একসাথে দেখে, যারা নিজেদের বোনা কাপড় নিয়ে যাচ্ছে। আলেকজান্ড্রা তার বাবার সঙ্গে হওয়া কথোপকথন দুই বোনকে বলে, যা শুনে তারাও দুঃখ পায়। তখনই তারা লুরকোকে দেখে, যিনি কিছু কাজ করছিলেন। সে অদ্ভুত চোখে তাকাচ্ছিল, কিন্তু ওরা তিনজনেই ওকে এভাবে দেখে রেগে যায় আর নিজের মন খারাপটা বের করতে ভেতরে এসে ওর জিনিসপত্র ছুঁড়ে ফেলে। এতেও তাদের মন ভরে না। অন্যদিকে আমরা দেখি এই চার্চের ফাদার তোমাসো, যিনি সিস্টারদের বোনা কাপড় বাজারে নিয়ে যাওয়ার জন্য বেরোচ্ছেন। পথে লুরকো ওকে দেখে এবং বলে, ফাদার, আমাকে ক্ষমা করবেন, এখন আমি এই চার্চে কাজ করতে চাই না। এ কথা শুনে ফাদার তাকে বুঝিয়ে বলেন, আগে থেকে এমন আর কিছু হবে না। কিন্তু লুরকো সে মানতে চায় না আর সেখান থেকে চলে যায়। এরপর চার্চ থেকে কিছু মাইল দূরে একটা বাড়িতে দেখি লর্ড ব্রুনো নামের এক জমিদার, যিনি তার স্ত্রী ফ্রান্সিসকার সাথে খেতে বসে কথা বলছে। কিন্তু ফ্রান্সিসকার নজর তার চাকর মসেটোর দিকে থাকে, আর মসেটো তার মালিকাকে দেখছে। দুজনকে দেখে মনে হচ্ছিল ওদের মধ্যে কিছু একটা চলছে। তারপর রাত হলে আমরা দেখি ফ্রান্সিসকার মসেটো বেডরুমে একবার কাজ শেষ করে ফেলেছে। ফ্রান্সিসকা বলে, আমার স্বামী আমাকে খুশি করতে পারে না, ওর সবকিছুই শুধু নিজের গর্বের জন্য। এরপর দুজনই দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখনই ব্রুনোর আসার আওয়াজ পেয়ে মসেটো জানালা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্রুনো এসে পিছন থেকে তাকে ধরে ফেলে আর তার পিছু নিয়ে সব চাকরদের ঘরে ঢুকে পড়ে। কিন্তু মসেটো আগে পৌঁছে শুয়ে থাকে। এরপর ব্রুনো সবাইকে চেক করতে থাকে কার হার্টবিট বেশি, আর চেক করতে করতে যখন মসেটোর কাছে আসে, তখন সন্দেহ হয় ওর ওপরই। কিন্তু অন্ধকারের কারণে সে চেনা লাগছে না, তাই সে কিছু চুল কেটে রাখে, যাতে সকালে বুঝতে পারে কে এই সাহস দেখিয়েছিল। কিন্তু ব্রুনো চলে যাওয়ার পর মসেটো উঠে সব সঙ্গীদের একটু একটু করে চুল কেটে দেয়। সকালে ব্রুনো সব চাকরদের লাইন করে দাঁড় করায় আর এক এক করে চুল চেক করতে থাকে। কিন্তু সবার চুল একটু একটু করে কাটা থাকে, তাই সে বুঝতে পারে না আসল ওই মানুষ কে ছিল। তবুও সে বুঝতে পারে যে যেই হোক খুব চালাক। তারপর সবাইকে ধমক দিয়ে বলে, আমি যাকে খুঁজছি, আমি যদি ওকে ধরে ফেলি তাহলে তার কাজ শেষ। তারপর সে সব চাকরদের চুল কেটে ছোট করে দেয়। পরের দিন যখন ফ্রান্সিসকা আর ব্রুনো খেতে বসে, ব্রুনো তার স্ত্রীকে সতর্ক করে বলে, তুমি যা করেছো সেটা ঠিক হয়নি, আমি জানি তুমি এই সবের সঙ্গে জড়িত। যদি ওই চাকরটা একবার আমার হাতে পড়ে, তাহলে তার সঙ্গে তোমাকেও শেষ করে দেব। কিন্তু ফ্রান্সিসকা ব্রুনোর কোনো ভয় পায় না আর বলে, তুমি এমন কিছু করতে পারবে না। এদিকে ব্রুনো তার স্ত্রী আর মসেটোকে ইশারা করে দেখে বুঝতে পারে ওই লোকটা আসলে মসেটো নামের চাকরটাই। তারপর আমরা দেখি মসেটো কাজ করছে আর সেখানে ফ্রান্সিসকাও আছে। ও মসেটোর কাছে এসে জোরপূর্বক ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করে,
কিন্তু এবার ব্রুনো দূর থেকে তাদের দেখে ফেলে। রেগে গিয়ে তার লোকদের বলে মসেটোকে ধরে আমার কাছে নিয়ে আসো। মসেটোও বুঝতে পারে ব্রুনো সব দেখে ফেলেছে, তাই নিজের বাঁচার জন্য সে পালানো শুরু করে, আর ব্রুনোর লোকেরাও তার পেছনে পড়ে। কিন্তু তারা তাকে ধরতে পারে না। সে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যায়। দৌড়ে দৌড়ে অনেক দূর যাওয়ার পর মসেটো ফাদার তোমাসোকে দেখে। ফাদার বাজার যাওয়ার পথে একটু ওয়াইন খেয়ে ফেলেছিলেন, আর সেই জন্য তাদের গাড়ি উল্টে গিয়েছিল আর সব কাপড় নদীতে ভাসছিল। মসেটো এটা দেখে ফাদারের সাহায্য করে আর সব কাপড় আবার একত্র করে দেয়। এতে ফাদার খুব খুশি হন, আর যখন জানতে পারেন মসেটোর কোনো বাড়ি নেই, তখন তাকে নিয়ে চলে আসেন চার্চে। ফাদার তাকে কিছু খাওয়ান এবং বলেন, চার্চে তোমাকে বোবা কালা ভান করে থাকতে হবে, না হলে চার্চের সিস্টাররা তোমাকে খুবই ঝামেলায় ফেলবে। পরদিন সকালে ফাদার মসেটো সিস্টার মারিয়াকে পরিচয় করিয়ে দেন এবং বলেন, আমি একজন লোক এনেছি যে সব কাজেই পারদর্শী, কিন্তু সে বোবা কালা, তাই তাকে এখানে এনেছি যেন সে লুরকোর জায়গায় কাজ করতে পারে। এটা শুনে মারিয়াও তাকে কাজ দিতে রাজি হয়। সেই দিন থেকেই মসেটো কাজ শুরু করে। কিন্তু সিস্টার আলেকজান্ড্রা আর ফার্নান্ডা জানতো না যে মসেটোকে কাজ দেওয়া হয়েছে। তাই ফার্নান্ডা তাকে অনুপ্রবেশকারী ভেবে দৌড়ে এসে হাতে এক কুঠার নিয়ে ভয় দেখাতে জিজ্ঞেস করতে শুরু করে, তুমি কে? তখনই সিস্টার আলেকজান্ড্রা আর মারিয়া আসে, আর মারিয়া এসে বলে, ও আমাদের নতুন মালি, যার নাম মসেটো, আর সে বোবা কালা। তারপর মারিয়ার কথা শুনে ফার্নান্ডা ওকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সিস্টার মারিয়া আর আলেকজান্ড্রাকে। সেখানে মারিয়া বলে, তোমরা সিস্টাররা মিলে যেই কাপড় বুনেছিলে, ফাদার বাজার গেলে ডাকাতরা জবরদস্তি ছিনিয়ে নিয়েছে। আমি দুঃখিত, তোমাদের শ্রম বৃথা গেছে, কিন্তু এখন থেকে কাপড় বুনার কাজ বাড়ানোর জন্য আমরা আরও কিছু মানুষ আনবো, যাতে কম সময় বেশি কাপড় তৈরি করা যায়। এরপর আমরা দেখি আলেকজান্ড্রা ভায়োলা নামের এক বৃদ্ধ মোনাহির সঙ্গে কাপড় তৈরি করছে, কিন্তু এই সময় তার কাপড় তৈরির ফ্রেমটা ভেঙে যায়। তাই সেটা ঠিক করানোর জন্য সে মসেটোর কাছে যায়। ঠিক তখনই সিস্টার জেনেভেরা আলেকজান্ড্রাকে যেতে দেখে লুকিয়ে থেকে তার ওপর নজর রাখতে শুরু করে। আলেকজান্ড্রা মসেটোকে ফ্রেমটা ঠিক করতে বলে, মসেটো সেটা ঠিক করতে শুরু করে। কিন্তু আলেকজান্ড্রা এখানেই তার মনের কথা খুলে বলে যে সে এখানে থাকতে চায় না আর সেলাইও করতে চায় না। সে বাইরে বেরিয়ে নিজের জীবন ভালোভাবে কাটাতে চায়। কিন্তু এটা শুনেও মসেটো কোনো এক্সপ্রেশন দেয় না, কারণ সে সবার সামনে গুঙা বধির হয়ে আছে। আলেকজান্ড্রাও জানতো মসেটো কিছুই শুনতে পারবে না, না কাউকে কিছু বলতে পারবে। তারপর রাতে মসেটোর রুমে ফাদার আসেন এবং তাকে জিজ্ঞেস করেন আজকের দিনটা কেমন গেল, কারণ এখানে সিস্টাররা একটু ঝগড়াটে, যার কারণে কাজটা একটু কঠিন হতে পারে। কিন্তু মসেটো বলে, হ্যাঁ, কিছু সিস্টার সত্যিই ঝগড়াটে, তবে আমি আমার কাজ ঠিকঠাক সামলে নেব। ফাদার বলেন, চিন্তা করো না, তারা তোমাকে কিছু করবে না, তবে যাই হোক আমাকে সব খবর দিও আর তাদের সামনে গুম থেকো, যাতে তারা তোমার সঙ্গে বেশি ঝগড়া না করে। এদিকে ফার্নান্ডা তার রুমে কিছু পড়ছিল, তখনই হঠাৎ তার জানালায় কেউ পাথর ছুঁড়ে দেয়। সে জানালা খুলে দেখে তার ছোটবেলার বন্ধু মার্থা এসেছে তাকে দেখতে। তারপর তারা দুজন মিলে আলেকজান্ডার রুমে যায় এবং তিনজন মিলে ওয়াইন খেতে শুরু করে। কিছুক্ষণ পর সিস্টার জেনেভেরাও এসে যায় আর সবাই মিলে মজা করতে থাকে। তারপর ড্রিঙ্ক করতে করতে তারা রোমান্টিক কথাও বলতে শুরু করে। মার্থা মেয়েদের নিয়ে নানা গল্প বলতে থাকে, যে একটা জাদুকরি গাছ আছে যেটা একটা বিশেষভাবে ব্যবহার করলে ছেলেদের আকর্ষণ করা যায়। আর এই সব শুনে বাকিরাও অনেক মজা পায়। পরের দিন মসেটো কাজ করছে, তখন আলেকজান্ড্রা আসে তার কাছে আর বলে, আমি তোমার জন্য এই রুমালটা বানিয়েছি। তারপর সে রুমাল দিয়ে মসেটোর ঘাম মুছতে থাকে আর পাশে বসে তার সাথে গল্প বলতে থাকে। আসলে গত রাতে মার্থার সেই রোম্যান্টিক কথাগুলো শোনার পর তার মাথায় বাজে চিন্তা এসে গেল, তাই কথা বলতে বলতে হঠাৎ ওকে চুমু খেয়ে ফেলল। মসেটো এই সুযোগ হাতছাড়া না করে ওর সঙ্গে মজা নিতে শুরু করলো। কিন্তু তখনই চার্চের ঘন্টা বাজতে শুরু করলো। মসেটো ভয় পেয়ে গেল আর আলেকজান্ড্রাও তাড়াতাড়ি নিজেকে সামলে চার্চে প্রার্থনায় চলে গেল। প্রার্থনা করার সময় ফার্নান্ডা আলেকজান্ডার স্কার্ফ আর নাকে মাটির দাগ মাতিস করে। পরের সিনে জেনেভেরা আর ফার্নান্ডা কাপড় ধুতে চলেছে। তখনই আলেকজান্ড্রা আসে, যে খুব খুশি লাগছে। তারা দুজন কাছে বলল, গতকাল রাতটা অনেক মজা হয়েছে। ফার্নান্ডা জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করে রাখছো আর তোমার কাপড়গুলো এত ময়লা কেন? এটার উত্তরে সে বলল, আমি ওই নতুন বাগানের লোকের সঙ্গে তার কাজগুলোতে সাহায্য করছিলাম, তাই কাপড়গুলো ময়লা হয়ে গেছে। এটা শুনে তারা দুজনই বিশ্বাস করতে পারল না, কারণ আলেকজান্ড্রা কোনো কাজ করত না। কিন্তু ফার্নান্ডা বেশ চালাক ছিল, সে বুঝে গিয়েছিল আলেকজান্ড্রা কিছু একটা লুকাচ্ছে। এরপর আমরা ফার্নান্ডা আর মার্থাকে দেখতে পাই জঙ্গলে, যারা ওই ঔষধি গাছ খুঁজছে। তারপর তারা ওই ঔষধি গাছটা ফুটিয়ে একটা তরল তৈরি করে, আর এরপর মার্থা ফার্নান্ডের চোখে ওই তরলের 2 ফোঁটা ঢালায়। তারপর তার আঙুলে কাঁটা দিয়ে একটু রক্ত নিয়ে গালে লাগায়। কিন্তু এই সব জেনেভেরা লুকিয়ে দেখে যাচ্ছে। এরপর ফার্নান্ডা আর মার্থা মসেটোর রুমে যায়। সেখানে ফার্নান্ডা তাকে ছুরি দেখিয়ে ভয় দেখায়। তারপর দুজনে মিলে মসেটোর দিকে আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। মসেটো এইসব দেখে ঘোর লাগে।
বুঝতে পারে না তারা তার সাথে কি করছে, কিন্তু ধীরে ধীরে সে নিজেও নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এরপর তিনজন মিলে এই ঝড় আর ভূমিকম্পে মেতে ওঠে, মজা নিচ্ছিল। তারপর কাজ শেষ হয়, দুজনেই বাড়ির বাইরে চলে আসে। তখনই সেখানে এসে তাদের জেনেভেরা দেখে আর জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করছিলে? তারা তার প্রশ্নের কোনো বিশেষ উত্তর দেয় না, একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জেনেভেরা বুঝতে পারে যে তারা তার থেকে কিছু লুকোচ্ছে। পরের সকাল হেড ফাদার বিশপ চার্চে ঘুরতে আসেন। তখন ফাদার তোমাসো আর মারিয়া তাদের স্বাগত জানায়। অন্যদিকে মাসেটো আলেসান্ড্রা রুমে যায়, আর তারা দুজনে আবার একবার ঝড় ভূমিকম্পের মজা নিতে শুরু করে। ঠিক তখনই সিস্টার ভয়লা ঘরে ঢুকে পড়ে, যাকে সে আগে দেখতে পায়নি। কিন্তু হঠাৎ মাসেটো কাকে দেখে বলতেই আলেসান্ড্রা চমকে ওঠে। কিন্তু ভায়োলার আশায় দুজনেই ঘাবড়িয়ে পড়ে, আর আলেসান্ড্রা নিজেকে ঠিক করে ভায়োলার সাহায্য করতে লাগে, আর মাসেটো বিছানার নিচে লুকিয়ে পড়ে। তাদের ভাগ্য ভালো ছিল, কারণ সিস্টার ভায়োলা শুনতে পায় না, তাই সে তাদের সব কাজকর্ম বুঝতে পারে না। পরে মাসেটো কোনো আওয়াজ না করে জানালা দিয়ে বেরিয়ে যায়। পরের দিন জেনেভারা মাসেটোকে বিশ্রাম নিচ্ছে দেখে, আর তাকে আকর্ষণ করার জন্য সে চেষ্টা করে ওইটা বানাতে শুরু করে, কিন্তু সে সেটা চোখে দেওয়ার বদলে খেয়ে ফেলে। তারপর সে নিজের হাত দিয়ে রক্ত বের করে গালে মেখে ফেলে। ঠিক তখন আলেসান্ড্রা মাসেটোর ঘরে ঢুকে জিজ্ঞেস করে কেন সে মিথ্যা বলল যে সে গুম। এদিকে জেনেভারা আসার আওয়াজ পেয়ে আলেসান্ড্রা এক কোণে গিয়ে লুকিয়ে পড়ে, আর মাসেটো ঘুমানোর ভান করতে থাকে। জেনেভারা ওই মাদকীয় অবস্থায় মাসেটোর কাছে গিয়ে লেগে পড়ে আর অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে। কিন্তু ফার্নান্ডা আসার আওয়াজ শুনে সেও লুকিয়ে পড়ে, যেখানে আগে আলেসান্ড্রা ছিল, আর ওরা একে অপরকে দেখে দুজনে চমকে গেল। তারপর ফার্নান্ডা ঘরে ঢোকে, ছুরি দেখিয়ে মাসেটোর হাত বেঁধে তার চোখ বাঁধে, আর তারপর তাকে ভয় দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু আলেসান্ড্রা জেনেভারায় লুকিয়ে তার পেছনে পেছনে চলে। পরে যখন ওরা জঙ্গলের মাঝখানে পৌঁছায়, তখন রাত হয়ে গেছে। তারা দেখে জঙ্গলের মাঝখানে আগুন জ্বলছে, আর অনেক মেয়েরা জামাকাপড় ছাড়া নাচ করছে, আর পাশেই মাসেটোকে বেঁধে রাখা আছে। আলেসান্ড্রা বলে, এরা কি করতেছে? জেনেভারা বলল, আমি একবার এমন একটা রীতি সম্পর্কে পড়েছিলাম যেখানে মানুষকে বলি দিয়ে কিছু মেয়েরা ডাইনি হওয়ার শক্তি পায়। আর এখানে আমরা দেখতে পাই যে ফার্নান্ডা গাধার ছলে এসব করতে আসতো, আর এখন মার্তারও এতে জড়িয়ে পড়েছে। মার্তার ফার্নান্ডা মাসেটোর বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন মাসেটো ভয় পেয়ে বলল, আমাকে ছেড়ে দাও। এটা শুনে ওদেরও বুঝতে পারলো যে মাসেটো বোবাকালা নয়। সেদিক থেকে নেশায় জেনেভারাও কাপড় খুলে ওই মেয়েদের সঙ্গে নাচতে শুরু করলো। এটা দেখে সব মেয়েরা দৌড়ে পালাতে শুরু করে, আর মার্তা গিয়ে জেনেভারার সাথে ঝগড়া করে যে সে এখানে কেন এসেছে। ঠিক তখনই ফার্নান্ডা মাসেটোকে বলি দেওয়ার চেষ্টা করে। তখন আলেসান্ড্রা এসে ফার্নান্ডার কাছ থেকে ছুরি ছিনিয়ে নিয়ে মাসেটোকে বাঁচিয়ে ফেলে। আর জেনেভারা আর মার্তার হাতাহাতির মধ্যে জেনেভারা মার্তাকে লাঠি দিয়ে মেরে অচেতন করে দেয়। তারপর সে মার্তার কাপড় পরে গদি নিয়ে চার্চের দিকে দৌড়ে চলে যায়। চার্চে পৌঁছে সে চিৎকার করতে থাকে যে ফার্নান্ডা একটা ডাইনি। আর এই সব আওয়াজ শুনে ফাদার বিশপ বাইরে এসে জেনেভারার কাছে যায়। ফার্নান্ডা আবার বলতে শুরু করে যে ফার্নান্ডা একটা ডাইনি। তখনই ফার্নান্ডা, আলেসান্ড্রা আর মাসেটো ওখানে এসে পৌঁছায়। আলেসান্ড্রা ফাদারকে বলে এটা মিথ্যে বলছে, আজকে এই ওষুধটা খেয়েছে আর নেশাগ্রস্ত অবস্থায় বাজে কথা বলছে। কিন্তু জেনেভারা বলে, না আমি মিথ্যে বলছি না, এরা সবাই একসাথে মিলে গেছে, আর এই দুজন ওই বাগানের লোকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। এটা শুনে ফাদার বিশপ মারিয়াকে ডেকে বাইরে নিয়ে আসেন আর জিজ্ঞেস করেন এটা সব কি ঘটছে। ঠিক তখন ফাদার তোমাসও মারিয়ার ঘর থেকে বেরিয়ে আসেন। সবাই সেটা দেখে অবাক হয়ে যায়, আর ফাদার বিশপ বুঝে যাচ্ছিলেন এই চাচে এতদিন কি চলছে। এরপর পরের দিন ফাদার বিশপ এক এক করে সবাইকে শাস্তি দেন আর ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেন। আর ফাদার তোমাসও সবচেয়ে বড় শাস্তি পান, কারণ তিনি ফাদার হওয়ার পুরো সুযোগটা নিয়েছিলেন। তাকে শাস্তি হিসেবে এমন একটা আশ্রমে পাঠানো হয় যেখানে শুধু পুরুষরাই থাকে। আর মাসেটো আবার লর্ড ব্রুনোর কাছে ফিরিয়ে দেওয়া হয়, যেখানকার সৈনিকরা তাকে বন্দি করে ফেলে। তারপর আমরা তিনজন সিস্টারকে দেখি যারা একে অপরকে ক্ষমা চাইছে। সিস্টার জেনেভারাও ফার্নান্ডাকে বলে, আমাকে মাফ করে দিও। তারপর তিনজনই মাসেটোর কথা ভাবতে থাকে, হয়তো লর্ড ব্রুনো তাকে মেরে দেবে, তাই সে তাকে বাঁচানোর একটা প্ল্যান করে। অন্যদিকে লর্ড ব্রুনো মাসেটোকে জেলে বন্দি করে রেখেছে, আর সেখানে এসে বলে, আমি আমার বউকে কুকুর আর বন্য প্রাণীদের সঙ্গে বেঁধে দিয়েছি যাতে সে যন্ত্রণাদায়ক মৃত্যু পায়, আর এখন তোমার পালা। কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো না, জীবিত রেখে তার থেকেও বেশি টর্চার করব। এটা বলে সে চলে যায়। এরপর মাসেটো সেই সৈনিকদের কাছে অনুরোধ করতে থাকে যেন তাকে মুক্তি দেয়, কিন্তু তারা মনা করে দেয় আর উল্টা তার মজা করে। তারপর কিছুক্ষণ পর তারা দেখতে পায় একটা কচ্ছপের ওপর জ্বলন্ত মোমবাতি, আর সিপাহীরা তার পিছনে পিছনে চলে যায়। আসলে ওই কচ্ছপটা সিস্টারাই ছেড়ে গিয়েছিল। আর তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন সিস্টার এসে মাসেটোকে বাইরে নিয়ে যায়, আর তার জায়গায় একটা পুতুল রেখে মাসেটোর বদলা সিস্টারদের কাপড় পরিয়ে দেয়। তারপর তাকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। ঠিক তখনই মারিয়া আসে গাঁটায় নিয়ে তোমাসোর কাছে, আর দুজনেই খুব খুশি, কারণ তাদের মধ্যে প্রেম হয়েছিল আর তারা একে অপর থেকে দূরে থাকতে পারছিল না। সে কিছু শব্দ শুনে লুকিয়ে পড়ে, আর তখনই ফার্নান্ডা তার গাধাটাকে সেখানে দেখে, ভাবছে এই গাধাটা এখানে কিভাবে এলো। কিন্তু জেনেভারা তাকে ওখান থেকে নিয়ে যায়। তারপর তারা চলে যাওয়ার পর মারিয়া আর তোমাসও বাইরে আসে আর বুঝে যায় যে ওই তিন বোন মাসেটোকে উদ্ধার করে নিয়ে গেছে। কিন্তু তাদের ওই শরারত দেখে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, আর দুজনে একসাথে সেখান থেকে চলে যায়। এইভাবে গল্পটা এখানেই শেষ হয়।